গল্পের শেষ অংশে কী লিখবে, কেমন করে শেষ করবে গল্পটা? হাতে চায়ের কাপ নিয়ে বলল নীলিমা ইসলাম। ওর স্বামী গল্পগুলো লিখছে। হেডিংটা ভালো হয়নি, বলল নীলিমা ইসলাম, কালো চশমা, এটা একটা নাম হলো? ওর স্বামী বলল, এটাই সুন্দর, গল্পের ফিনিশিং এমনভাবে দেব যে পাঠকরা অবাক হয়ে যাবে। নীলিমা বলল, ধ্যাত, তুমি প্রথমে গল্পটা কেমন করে যেন আরম্ভ করো, তারপর নিয়ে যাও পরী সমাজে। এইসব পরিটরি আছে নাকি? হঠাৎ করে কে যেন নীলিমার কানে কানে বলল, আমরা আছি, তোমার পাশেই আছি। নীলিমা অবাক হয়ে বলল, কে? তার স্বামী মামুন চৌধুরী বলল, বিড়বিড় করে কার সাথে কথা বলছো? নীলিমা বলল, না, কারোর সাথে না। এই পরিটরি নিয়ে ভাবতে ভাবতে মনে হচ্ছে আমাকে পরি ধরেছে। মামুন চৌধুরী বলল, সাধারণত মেয়েদেরকে জিনে ধরে আর পুরুষদেরকে পরি। তোমার সাথে মনে হয় একটা অন্যরকম ব্যাপার ঘটছে। নীলিমা বলল, ঠিক আছে, আমি এখন যাই, তুমি তোমার গল্পটা শেষ করো। মামুন চৌধুরী ভাবছে কী করে গল্পটা শেষ করবে, কিছুতেই মাথায় ঢুকছে না। এমন সময় একটা মিষ্টি গন্ধ এলো নাকে। বলল, আমি বলে দিচ্ছি গল্পের শেষ কী হবে। মামুন চৌধুরী বলল, কে তুমি? সে বলল, আমি একজন পরী। প্রথমে তোমার বউকে ভয় দেখিয়েছিলাম, সে ভ্যাবাচ্যাকা খেয়ে গেছে। আসলে আমি এসেছি তোমার কাছেই। মামুন চৌধুরী বলল, বাজে কথা বলবে না, পরী আবার আছে নাকি? হঠাৎ করে মামুন চৌধুরী দেখল সে রিডিং রুমে নেই, অন্যখানে চলে এসেছে। আরে, এটা কোথায়? পরীটি হাসছে মিটিমিটি করে, বলল, আমি তোমাকে বান্দরবানে নিয়ে এসেছি। যেই চরিত্রগুলোকে তুমি সেট করেছো তাদেরকে সরাসরি দেখাতে চাই। মামুন চৌধুরী বলল, আমি তো গল্পে লিখেছি, ওরা কি বাস্তবে আছে? পরী বলল, সবাই আছে, এসো আমার সাথে। মামুন চৌধুরী কোথায় যাচ্ছে নিজেও জানে না। হঠাৎ দেখল একটা অন্যরকম জায়গা, সেখানে একটা লাশ পড়ে আছে। মামুন চৌধুরী বলল, এই লাশটা কার? পরী বলল, এই লাশটা নিলয়ের। ও আমাকে বলেছিল বিয়ে করবে, কিন্তু আসলে করবে না, যার কারণে আমি ওকে মেরে ফেলেছি। মামুন চৌধুরী বলল, গল্প কখনো সত্যি হয়? এগুলো তো আমি গল্পে লিখেছি। পরী বলল, গল্পই সত্যি হয়ে যায় যখন তুমি গভীর মনোযোগ দিয়ে লিখছিলে। আমি কিন্তু তোমার পাশে ছিলাম। মামুন চৌধুরী বলল, তুমি কি আমার প্রেমে পড়েছো নাকি? আমার স্ত্রী কিন্তু আমাকে অনেক ভালোবাসে। পরী বলল, আমরা কাউকে ভালোবাসি না, শুধু ধোঁকা দেই, এবং ধোঁকা দিতেই আমাদের খুব ভালো লাগে। আচ্ছা, গল্পের ফিনিশিংটা এটাই হোক, নিলয় মারা গেছে, কি বলো? মামুন চৌধুরী বলল, নিলয় বাসার বড় ছেলে, ও মরে গেলে ও সংসারের ঘানি কে টানবে? পরী বলল, আরে একটা ব্যবস্থা হয়ে যাবে, ও তো কষ্টই করে যাবে সারা জীবন, আর ওর ছোটো ভাই বোনগুলো আনন্দ করবে। আমি চেয়েছি নিলয়কে সুখে রাখতে, তাই ওকে মেরে ফেলেছি। মামুন চৌধুরী বলল, আমাকে এক মগ কফি দাও, মাথাটা ভীষণ ঝিমঝিম করছে। পরী বলল, এই নাও কফি। আমি আমার লেখা ছোট গল্প কালো চশমা পর্ব 3 এবং শেষ পর্ব পড়লাম। আশা রাখছি সবার ভালো লাগবে। ধন্যবাদ।